হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। আজকে আলোচনা আমরা আমাদের আকবরের কৃতিত্ব অর্থাৎ বিজেতা হিসাবে সম্রাট আকবরের কৃতিত্ব নিরূপণ করো। শুরু করা যাক। ভিডিওটা লাইক শেয়ার করো। কীভাবে লিখবো আমরা? বাবর ছিলেন মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, কিন্তু সম্রাট আকবর ছিলেন এই সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। 1556 খ্রিস্টাব্দে মাত্র 13 বছর বয়সে তিনি মসনদে বসেন। তারপর তিনি এই বিশাল সাম্রাজ্য গড়ে ভারতে কৃতিত্বের স্বাক্ষর রেখে যান। নেক্সট লিখবো আমরা দিল্লি জয়। দিল্লি জয় আমরা লিখবো 1556 খ্রিস্টাব্দে আদিল শাহের সেনাপতি হেমুকে পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবর পরাজিত করেন এবং দিল্লি ও আগ্রা দখল করে মুঘল সাম্রাজ্যভুক্ত করেন। নেক্সট লিখবো মালব জয়। এখানে লিখবো 1561 খ্রিস্টাব্দে তিনি উত্তর ভারতের মালব জয় করেন। মালব অধিপতি রাজবাহাদুর তার কাছে পরাজিত হন। নেক্সট গন্ডোয়ানা জয়। এখানে লিখব 1564 খ্রিস্টাব্দে গন্ডোয়ানার রানী দুর্গাবতী মোগল বাহিনীর বিরুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করলেও পরাজিত হন। তিনি মোগল সাম্রাজ্যের হাতে আত্মসমর্পণ না করে আত্মহত্যা করেন, ফলে গন্ডোয়ানা রাজ্য মোগল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হন বা সাম্রাজ্যভুক্ত হন। নেক্সট রাজপুতানা জয়। আকবর 1567 খ্রিস্টাব্দে চিতোর, পরে রণথম্বর, জয়সালমীর, মারওয়ার জয় করেন। 1576 খ্রিস্টাব্দে তিনি হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপ সিংহকে পরাজিত করে চিতোর দখল করেন। নেক্সট গুজরাট জয়। এখানে লিখব 1572 খ্রিস্টাব্দে মোগল বাহিনী গুজরাট অভিযান করে গুজরাট মোগল সাম্রাজ্যভুক্ত করে। নেক্সট সুয়া বাংলা জয়। এখানে লিখব 1576 খ্রিস্টাব্দে বাংলা বিহারের শাসনকর্তা দাউদ খাঁ মোগলদের নিকট পরাজিত ও নিহত হয়। 1592 খ্রিস্টাব্দে বাংলার সুবেদার হিসাবে মান সিংহ উড়িষ্যা জয় করেন। নেক্সট অন্যান্যতে দেব জয়। কালক্রমে মোগল বাহিনী কাবুল, কাশ্মীর, সিন্ধুদেশ, বেলুচিস্তান, কান্দাহার প্রভৃতি অঞ্চলে অভিযান চালিয়ে ওই সমস্ত অঞ্চল মোগল সাম্রাজ্যভুক্ত করে। আকবর তার রাজত্বের শেষ দিকে খানদেশ ও আহমেদনগর জয় করেন। 1601 খ্রিস্টাব্দে অসিরগড়ের যুদ্ধে তার জীবনের শেষ যুদ্ধ হয়, মানে অসিরগড়ের যুদ্ধটা তার জীবনের শেষ যুদ্ধ। এইভাবে আকবর মন্তব্যতে লিখব, এইভাবে আকবর জীবনের 45টি বছর অতিবাহিত করেছিলেন যুদ্ধ অভিযানের মধ্য দিয়ে। এর ফলে তার আমলে মোগল সাম্রাজ্য ভারতবর্ষের একটি সর্বভারতীয় সাম্রাজ্যে পরিণত হয়েছিল। দ্যাটস ইট। এতটা লিখবো তাহলেই হবে। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করো।